তো প্রত্যেককে নমস্কার। তো এই অরিত্র জ্ঞান নামে একটি ইউটিউব চ্যানেল আছে। কিছু মিথ্যা কথা এই ভিডিওতে বলেছে। তো আমি এটা এই জন্যই বানালাম যে অরিত্র জ্ঞান তো জানি। কিন্তু আমাদের সাধারণ অনেক ভাই বোন হয়তো জানে না। তো ওদেরকে সচেতন করার জন্যই বানালাম। অ্যাকচুয়ালি দেশভাগের ঘটনাটাকে জিন্নার উপর দিয়ে চালাতে চেয়েছে, যেটা টিপিক্যালি কলকাতা ভদ্রলোকগুলো চালায়। আসলে তা নয়। আমি এখানে একদম প্রাইমারি সোর্স ধরে কথা বলব। প্রাইমারি সোর্স কি না? প্রাইমারি সোর্স হচ্ছে যে সময় ঘটনাগুলো ঘটছে সেই সময় কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তির লেখা আত্মজীবনী, তার ডায়েরি ইত্যাদিগুলোকে প্রাইমারি সোর্স বলা হয়। কোনো ট্রাভেল ভ্লগ মানে যেগুলো বইতে লেখা হতো আগেকার দিনে সেগুলোকে প্রাইমারি সোর্স বলা হয়ে থাকে। এখন স্বাধীনতার সময় বাঙালির কাছে সবথেকে বিশ্বাসযোগ্য প্রাইমারি সোর্স হচ্ছে বিপ্লবী পুলিনবিহারী দাসের আত্মকথা এবং আরও কিছু আত্মকথা রয়েছে। তো আজকে আমি বিপ্লবী পুলিনবিহারী দাসের আত্মকথা থেকে ওই সময় বাংলাদেশের যে পরিস্থিতি, মানে বাংলাদেশের হিন্দুদের উপর কী হয়েছিল সেটা একটু বলি। তো প্রথম কথা, বিপ্লবী পুলিনবিহারী দাস একদম স্পষ্ট করে লিখছেন যে ওই সময় ঢাকা শহরে, ঠিক আছে, গভর্নমেন্ট ও নবাবের প্ররোচনায় হিন্দুদের প্রতি মুসলমানদের পক্ষ থেকে নানা রূপ উপদ্রব দেখা দিল। ঠিক আছে, মুসলমান গাড়োয়ান, রাজমিস্ত্রি ও অন্যান্য মুসলমানগণ যেখানে সেখানে হিন্দুগণকে ভয় দেখাইতে লাগিল, যাহা খুশি তাহা বলিতে লাগিল। ঠিক আছে, তো ইত্যাদি এইরকম অপমান টপমান চলার জন্য এবং আক্রমণ হওয়ার জন্য অনুশীলন সমিতিতে মুসলমান ছাত্রকে নেওয়া হবে না, এই নিয়মটা উনি করলেন। কে করলেন? পুলিনবিহারী দাস। অনুশীলন সমিতিতে মুসলমানদের ব্যান করা হলো। ঠিক আছে, আচ্ছা এখানে একটি জিনিস আমি ক্লিয়ার করে দিই যে এই গভর্নমেন্ট ও নবাবের প্ররোচনায়, যেটা এখানে পুলিনবিহারী দাস বলছেন, এটা একটু পরে গিয়ে ক্লিয়ার হবে। এটা কীরকম একটা ট্রাইঅ্যাঙ্গেল মুসলিমরা করেছিল গভর্নমেন্টের সাথে, এটা একটু পরে গিয়ে আমি এখানে দেখুন। ঠিক আছে, তারপর দেখুন আমি বলি, স্যার জগদীশচন্দ্র বসুর সহিত সাক্ষাতের পর ঢাকা ফিরিয়া আসিয়া জানিতে পাইলাম বিক্রমপুরের অবস্থা নিতান্ত সংকটজনক। সেখানে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করলে মুসলমানগণ তাড়িয়া মারিতে আসে এবং স্বদেশী প্রচারে নানা প্রকারের বিঘ্ন সৃষ্টি করে। এই কথা আমার মাথায় রাখবেন। বিক্রমপুরে বাংলাদেশের মুসলিমেরা স্বদেশী প্রচারে বিঘ্ন সৃষ্টি করছে। এবং আপনি মনে রাখবেন, চট্টগ্রাম সেই সময় মুসলিম অধিষ্ঠিত হওয়ার পরেও চট্টগ্রাম লুণ্ঠন, সূর্য সেনের বাহিনীতে মুসলিমের সংখ্যা মানে একদমই নগণ্য ছিল। হয়তো দু একজন ছিল, কিন্তু খুবই নগণ্য ছিল। আচ্ছা, এবার আরও বলি, মানে এগুলো কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন টাইম লাইনের, একই সময় নয়, মানে একই সালে ঘটছে এরকম নয়, কিন্তু ওই স্বাধীনতার পূর্ববর্তী সময়ের ঘটনা এগুলো সব। ঠিক আছে, আচ্ছা আরেকবার বলি, যে নোয়াখালী যে হয়েছিল, ঠিক আছে, এর 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 পরিস্থিতি কিন্তু আগে থেকে। আচ্ছা, এবারে পি মিত্র, পুলিনবিহারী দাস লিখছেন যে পি মিত্র বলতে ব্যারিস্টার পি মিত্র, যার মানে মানে বাঙালি তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পুরোধাজি। ঠিক আছে, সব থেকে বড় স্বাধীনতা সংগ্রামী হয়তো উনি। একবার পি মিত্রের চিঠি পাইয়া আমি কলকাতা গেলে তিনি আমাকে বলেন, ময়মনসিংহের জামালপুরে মুসলমানগণ হিন্দু নারী হরণ, হিন্দু নারী ধর্ষণ, দুর্গা প্রতিমা ভঙ্গ, অন্যান্য নানা প্রকারের হিন্দুদের উপর অত্যাচার করিতেছে। কি শুনলেন? আরেকবার মন দিয়ে শুনুন, হিন্দু নারী হরণ, হিন্দু নারী ধর্ষণ, দুর্গা প্রতিমা ভঙ্গ, অন্যান্য প্রকার হিন্দুদের উপর অত্যাচার করিতেছে ময়মনসিংহের জামালপুরের মুসলমানগণ। কি মিলে যাচ্ছে? মুর্শিদাবাদ, মহেশতলা মিলছে? মিলছে 2000 এতে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে কী কীগুলো হয়েছিল মিলছে? তাতে ইতিহাস পুনরাবৃত্ত করছে না অরিত্রবাবু? আপনি বলেন না ইতিহাস পুরনো ক্ষতকে খুঁচিয়ে লাভ কি? পুরনো ক্ষতকেই খোঁচাতে হবে। পুরনো ক্ষতকে খুঁচিয়ে লাভ আছে বলে খোঁচানো হচ্ছে। ঠিক আছে, এইখানে 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 এই জিনিসগুলো আবার ঘুরিয়ে রিপিট হবে নয়তো। এই যে রিপিট হচ্ছে অলরেডি মুর্শিদাবাদ মহেশতলাতে। ঠিক আছে, আপনি যুক্তি ভাবুন, মহেশতলাতে শিব মন্দিরের সামনে তুলসী মঞ্চ লাগানো যাবে না, শিব মন্দিরের সামনে মুসলমান দোকানদার ফল নিয়ে বসবে, কিন্তু ওদের মসজিদের সামনে দিয়ে যদি রাম মন্দিরের মানে রামনবমী শোভাযাত্রা যায়, তাহলে ওরা পাথর ফেলবে। তখন আপনাকে টিভি নিউজ চ্যানেলগুলো কী বলবে? না মুসলমানদের প্রভোগ করা হয়েছে। কী করে প্রভোগ করা হয়েছে? রাস্তাটা কি ওদের বাবার নাকি? আচ্ছা, এবার আমি যে বললাম জামালপুরের সাম্প্রদায়িক দাঙ্গা, তো ওই নিয়ে যখন পুলিনবিহারী দাসকে করা হলো, অ্যারেস্ট করা হলো, সেখানে পুলিনবিহারী দাস কি বলছে দেখুন। জামালপুরে সাম্প্রদায়িক দাঙ্গার কথা উল্লেখ করে আমি বললাম যে সেখানে অত্যাচারী মুসলমানগণকে গভর্নমেন্ট সহায়তা করিয়াছে, অত্যাচারী হিন্দুদের রক্ষার ব্যবস্থা করে নাই। উত্তেজনাবশত সাহেব সহসা বলিয়া ফেলিলেন যে মুসলমানগণ তোমাদের মতো গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। কী লাইন বললেন ইংরেজ সাহেবই? মুসলমানরা তোমাদের মতো গভর্নমেন্টের বিরুদ্ধে করে না, ষড়যন্ত্র করে না। কী বুঝছেন ষড়যন্ত্রটা? বুঝলেন? ওইখানে গভর্নমেন্টের প্ররোচনায় মুসলমানদের আক্রমণের ঘটনাটা, এটা পুরোপুরি ব্যাকআপ নিয়ে হয়েছিল। ইংরেজ, নবাব এবং স্থানীয় মুসলমানদের ব্যাকআপ নিয়ে হিন্দু গণহত্যার এই প্রস্তুতি বহুদিন থেকে চলেছিল। জিন্না তখনও গেম প্ল্যানে আসেনি। ঠিক আছে, এই যে হরিস্ত্র যে জিন্না চেয়েছিলেন, গুজরাটি জিন্না চেয়েছিলেন, হ্যাঁ, জিন্না তখনও গেম প্ল্যানে আসেননি। ওই বিক্রমপুর, ময়মনসিংহ, জামালপুর এখানকার স্থানীয় মুসলমানরাই বন্দে মাতরমে বাধা দিচ্ছিল, স্বদেশী আন্দোলনে বাধা দিচ্ছিল। হ্যাঁ, ভাবতে পারছেন? বন্দে মাতরম বললে বাধা, এখন তো বন্দে মাতরম বলতে চায় না। এটাও কি জিন্নার ষড়যন্ত্র নাকি? হ্যাঁ, আসলে তা না।